অ্যাডসেন্স থেকে 3টে বিগ আপডেট এসছে। প্রথমটা হলো আইডেন্টি ভেরিফিকেশন কোড, যে আপনাকে ফিক্সড টাইমে কাজ করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আপনার কাছে ডুপ্লিকেট অ্যাডসেন্স আছে কিনা, মানে এক নামে দুটো অ্যাডসেন্স এর নামে জারি করেছে, ঠিক আছে। 3 নম্বরটা হচ্ছে সার্কামভেনশন পলিসি, আমরা ইউজ করতে পারবো। স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন প্লিজ, ফুল ভিডিও দেখুন। তো নাম্বার 1-এ বলি সার্কামভেনশন পলিসি। মনে করুন আপনার কাছে দুটো চ্যানেল আছে, একটি অ্যাডসেন্স আছে, একটি অ্যাডসেন্স দিয়ে দুটো চ্যানেল চালাচ্ছেন, ঠিক আছে, দুটো ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, একটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে, তাহলে আর একটা থেকে গেল, একটা অ্যাডসেন্স একটা ইউটিউব থেকে গেল, তাহলে কি এতে কাজ করতে পারবো? না, কাজ করতে পারবেন না, কারণ এটিও কোন সময় ডিলিট হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার সার্কামভেনশন পলিসি এটাই বলছে, এক চ্যানেল টার্মিনেট হয়ে গেছে, তাহলে আরেকটা চ্যানেলে কি কাজ করতে পারবেন? তাহলে না। একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর দুটো ইউটিউব চ্যানেল, এতে বাঁচার চান্স খুব কম। তাহলে কি করতে হবে? দুটো অ্যাডসেন্স নিন আর দুটো চ্যানেল চালান, এতে বাঁচার চান্স অনেক বেশি। তাহলে আরেকটা প্রশ্ন আসছে, তাহলে একটা অ্যাডসেন্স আছে, তাহলে একটা অ্যাডসেন্স দিয়ে আরেকটা ইউটিউব চালানো যাবে? মানে একটা অ্যাডসেন্স আর একটা ইউটিউব চ্যানেল, তাহলে এই চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে এই অ্যাডসেন্স দিয়ে কি আপনি কাজ করতে পারবেন? না, পারবেন না। কারণ যখন এইটা দিয়ে আবার নতুন চ্যানেল কোনো অ্যাড করবেন, তখন সেটাও যদি আবার ডিলিট হয়ে যায়, ওর থেকে নতুন জিমেল অ্যাডসেন্স করার পরে কাজ করাই ভালো। 2 নম্বর সেটিংটা হলো, এমন সেটিং আসছে যে ইউটিউব অ্যাডসেন্স বলেনি, কিন্তু বোঝা যাচ্ছে আপনি অ্যাডসেন্সে ভেরিফিকেশন করেছেন, কিন্তু কিছু কিছু কেসে অ্যাডসেন্স ভেরিফিকেশন চাচ্ছে না। মানে যে পিনটা অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন করার পরে যে পিনটা আসে, সে পিনের অপশনটা আসছে না। যেমন আপনার ঘরে একটা পিন আসে, ওতে একটা লেটার আসে, লেটারে থাকে ওটিপি থাকে, সেটা আসছে না। আপনাকে কিছু করার দরকার নেই, পেমেন্ট আরামসে এসে যাবে। বাট যার পিন অপশন আসছে, তার কাছে বাড়িতে তার লেটার চলে যাবে, পিন আসবে, সেই ওটিপিটা সে বক্সে অ্যাড করে দিলে আপনার ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। তার মানে সব মিলিয়ে বোঝা যাচ্ছে আপনার আইডেন্টি ভেরিফিকেশন হয়ে গেছে। অ্যাড্রেস পিন যদি না আসে, ভয় পাওয়ার কিছু নেই, কিছু কিছু কেসে এমন ভেরিফিকেশন কোড যাচ্ছে না। এবং 3 নম্বরে আইডেন্টি ভেরিফিকেশন। আইডেন্টি ভেরিফিকেশনে টাইম করে দিয়েছে 6 মাস, যদি আপনি অন্তত কাজ যদি না করেন, তাহলে সেটা ডিঅ্যাক্টিভ করে দেবে। তখন কি হয়েছে? ইনঅ্যাক্টিভ হয়ে গেলে আপনার অ্যাকশন বাটন পেয়েছেন, ঠিক আছে, তখন ক্লোজ করার অপশন থাকতো, কিন্তু এখন আর সেটা থাকছে না। আপনি যদি নাম চেঞ্জ করতে যান, নাম চেঞ্জ করার পরেও আপনাকে সেটা করতে দেবে না। মানে যেটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেটা এখন অ্যাক্টিভ করা যাচ্ছে না। আগে কি ছিল? আগে ক্লোজ করতে পারতেন আর অ্যাক্টিভ করতে পারতেন, বাট এখন ক্লোজ করতে গেলে, মানে এখন আইডেন্টি ভেরিফিকেশন করতে গেলে সেই পিন লাগবে, পিন দিয়ে আবার আপনাকে ভেরিফিকেশন করতে হবে, তাই অনেক লম্বা প্রসেস। এই কেসে আপনাকে অ্যাডসেন্স চেঞ্জ করাই ভালো। যখন অ্যাডসেন্স আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তখন ওয়াইটি স্টুডিওতে এরর চলে আসে, ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে, আইডেন্টি ভেরিফিকেশনের কারণে। তাই মনিটাইজেশনও অফ করে দেওয়া হয়েছে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে, অ্যাডসেন্স উপরে দেখতে হবে যে অ্যাকশন বাটন আসছে কিনা, আপনাকে টাইমে ভেরিফিকেশন করতে হবে।